বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মোবাইল যেমন একদিকে মোবাইলটা যেমন একদিকে একাকিত্ব কাটানোর একটা ভালো একটা জিনিস, তেমনি কিন্তু আমার কিছু কিছু ক্ষতিও হয়ে যাচ্ছে। তো দেখো, আজকে শুক্রবার। তো শুক্রবার দিন আমি আলু কলার তরকারি করেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলু কলার তরকারি করলাম, ভালো লাগে এরকম তরকারি খেতে আমার। আর সাথে আম দিয়ে পাটের শাকটা, এটা ছিল কালকের। আর এদিকে হচ্ছে আলু পটলের কই মাছের তরকারি, সাথে আছে ডিম ভাজি, আর ওদিকে ডাল বসানো আছে। কেন এই কথাটা বললাম, মোবাইল যেমন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, তেমনি কিন্তু দেখো তোমরা কড়াইটার অবস্থাটা দেখো, কী করে এটা হলো। আমি ডিম ভাজবো বলে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে চলে গেছিলাম। গ্যাসটা বাড়ানো ছিল, ভুলেই গেছিলাম যে গ্যাসটা বাড়ানো আছে, আমার মনেই ছিল না। মোবাইল দেখে যাচ্ছি, হঠাৎ দেখি ধোঁয়া উঠছে। তখন দেখতে পাচ্ছি কড়াই পুড়ে গেছে। কী করবো, ওই তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। কিছুতেই নিজেকে করতে পারছি না। মাঝে মাঝে খুবই খারাপ লাগছে যে সত্যি ফোনটা কি ছেড়ে দেবো নাকি। এরকম হলে কার ভালো লাগে বলো তো বন্ধুরা। একদমই ভীষণ মাঝে মাঝে খারাপ লাগছে। তো যাই হোক, রান্নাবান্না প্রায় হয়ে গেছে আমার। আর দুদিন অফিস বন্ধ, দুদিন অফিস না, কালকে আর পরশু দুদিন অফিস। পরশুদিন খোলা ছিল, বুধবারে খোলা ছিল, কালকে বৃহস্পতিবার খোলা ছিল না। ও বাইরে গেছিলো কাজের জন্য, কলকাতায় গেছিলো। তো সকাল বন্ধুরা, কি আর বলবো বলো, কিছু বলার নাই। কিছু কিছু সময় দেখতে পাচ্ছি ফোনটা সত্যি আমার জীবনে কিছু কিছু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ কি বলো তো, মোবাইল নিয়ে কাজ করছি, তার সঙ্গে রান্নাও করছি। আর এইদিকে আমার কি হয়েছে, আমি কড়াইতে ডিম ভাজার জন্য তেল দিয়ে গেছিলাম। তেলটা এমন ভুলেই গেছিলাম যে কড়াইতে তেল দিয়ে গেছি। দেখো কড়াইটার অবস্থা কি, দেখতে পাচ্ছ। এই কড়াইটা মাজতে কম কষ্ট হবে, কি আর বলবো বন্ধুরা, কিছু বলার নাই। আর এইদিকে আমি আলু কলার তরকারি করলাম। আর কালকে বর বাড়ি ছিল না, বাইরে গেছিলো। তো সেই জন্য এই তরকারিগুলো আছে। এটা খেতে খুব ভালোবাসে। আম দিয়ে পাটের শাক করেছিলাম, খাবে বলে রেখে দিয়েছিলাম। আর এদিকে কই মাছের আলু পটলের তরকারি, সাথে আছে ডাল। এই হচ্ছে রান্নাবান্না। তো ফোনটা যেমন উপকারী হয়ে দাঁড়িয়েছে, তেমন মনে হচ্ছে অপকারী হয়েও দাঁড়িয়েছে। কারণ কি, দেখো কড়াইটা যে পুড়ে গেল, এটা কিন্তু আমাকে ক্লিন করতে খুব কষ্ট হবে। মাঝে মাঝে ইচ্ছা করছে কি, ফোনটা থেকে বেরিয়ে যাই। হঠাৎ হঠাৎ ভুলে যাচ্ছি যে আমি কিছু বসিয়ে এসছি, এটা কিন্তু আমি ভুলে যাচ্ছি, মাঝে মাঝে ভুলে যাচ্ছি। কি বলবো, আর কিছু বলার ভাষা পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, তো কাজ কিন্তু করতেই হবে, সাবধানে করতে হবে। আজকের ওয়েদারটা বেশ গরম গরম ওয়েদার, দেখতে পাচ্ছ কি হাহা রোদ রোদ উঠে গেছে। আর এইদিকে আমি বালতিগুলো মাজবো, সেই জন্য বাইরে রেখেছি। এদিকে একটা কল আছে, এখানে একটু মাঝামাঝি করবো, সেই জন্য বাইরে রেখেছি। আর এদিকে কালকে কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো শুকায়নি, দুই একটা মেলে দিয়েছি। বাকি কাপড়গুলো কাচবো। এক গাদা কাপড় আবার জমা হয়ে গেছে, যেহেতু বাইরে গেছিলো। তো বন্ধুরা, তোমরা জানিও সবাই কেমন আছো। আমি বেশ ভালোই আছি, কিন্তু ওই যে মাঝে মাঝে মনে হচ্ছে ফোনের চক্করে আমার সব কী বলবো, সব যাচ্ছে। তবুও কিন্তু হাল ছাড়া যাবে না, তবুও কিন্তু কাজটা আমাদের করতেই হবে, তাই না? কাজ না করলে কিন্তু হবে না, কাজটা করতেই হবে। এইদিকে রান্না বান্নাটা হয়েছে, কড়াইটা মাজতে হবে। কড়াইটা তো গেল, কড়াইটা মাজবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো আজকে মনটা একটু খারাপই লাগছে, যদিও আমার বর রাত 2টার সময়, না 2টা কি 3টার সময় চলে এসছে। তো পুচকিটা ছিল, তোমরা কালকে দেখেছো আমার ব্লগে, পুচকিটা ছিল। দুষ্টুমি তো করে, তবু দুষ্টু মিষ্টি যাই করে তবুও আমার কাছে খুব ভালো লাগে। ও আসলে পরে আমার খুব ভালো লাগে। তো যেহেতু স্কুল আছে, টিউশন আছে, থাকতে কি আর পারে? থাকতে চেয়েছিল, যাবে না, তো ওর বাবা এসে জোর করে নিয়ে গেছে। তো মিস করছি খুব। তো আজকে দিনটা আবার শুরু হয়ে গেছে, আজকে শুক্রবার। রান্নাবান্না তো তোমাদের দেখালাম, সবই কমপ্লিট। আর হচ্ছে এখন আমি স্নান টান করে চলে আসলাম। রেডি হয়নি, সিঁদুর টিঁদুর পরিনি, কারণ কি আমার ভিডিও পোস্ট করার টাইম হয়ে গেছে, আবার এডিটিং করতে হবে, সেই জন্য আর পুরো রেডি হয়ে তোমাদের সামনে আসতে পারলাম না। স্নান করে সবে আসলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট টাইম আবার দেখা হবে। সবাই সবার পাশে থেকো, এটাই চাইবো। আর আজকে মাধ্যমিকের রেজাল্ট কার কার বাড়িতে মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল জানাবে।
আমার ভাগ্নে ছিল, আমার দিদির ছেলে, মেজদির ছেলে, তো ও পাশ করেছে। তো কত নাম্বার পেয়েছে কী পেয়েছে আমি জানি না, জাস্ট আমাকে দিদি ফোন করে বললো যে পাশ করে গেছে। তো আমি ফোন করব, জানবো কতদূর কী পেয়েছে, জানতে সবারই ইচ্ছে করে। তো একসময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। এখন আর সেরকমভাবে আর অতটা মানে অতটা দেখি না। আগে আমাদের টাইমে যখন মাধ্যমিক এত ভয় ভয় লাগতো, খুব ভয় লাগতো আমার। যাই হোক, আর বকবক করছি না, চলো টাটা।